অনেক জায়গা ঘুরতে যাওয়ার নেশা রয়েছে পৃথিবীর অসংখ্য মানুষের, তবে সব জায়গা আপনার জন্য নিরাপদ নয়। বিচিত্র রহস্যের এই পৃথিবীতে এমন অনেক রাস্তা রয়েছে যা দিয়ে ভ্রমণ তো দূরের কথা, তা ডেকে আনতে পারে আপনার মৃত্যু। কেননা রাস্তায় যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। চলুন তাহলে জেনে নেওয়া যাক পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এমন কয়েকটি রাস্তার কথা। তো স্বাগত আপনাকে অসীম রহস্যের আরও একটি নতুন এপিসোডে। গলিয়ান টানেল রোড। প্রায় 300 জন গ্রামবাসীর ব্যবহারের জন্য রাস্তা বানাতে মিলিয়ন অর্থ খরচ করতে অনীহা প্রকাশ করেছেন চীন সরকার। কিন্তু দেশের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত হওয়ার জন্য উতলা হয়ে থাকা চীনের প্রত্যন্ত এলাকার কোরিয়ান নামের গ্রামবাসীরা। গ্রামটির 12 জন অধিবাসী সরকারের সিদ্ধান্তকে কেয়ার না করে তারা সরকারের সহায়তা এবং কোনো প্রশিক্ষণ ছাড়াই পাহাড়ের ভেতর দিয়ে সুড়ঙ্গ নির্মাণের বিপজ্জনক কাজটি শুরু করেন। খাড়া পাহাড়ের উপর বিস্ফোরক নিয়ে কাজ করতে গিয়ে মারা গিয়েছিলেন কয়েকজন শ্রমিক, কিন্তু থেমে না গিয়ে অন্যরা পাথরে পাহাড়ের পেটে খোঁড়াখুড়ি চালিয়ে যান। অবশেষে 1972 সালে অনেক রক্ত আর তিক্ত অভিজ্ঞতার পর তাদের সবার জন্য উন্মুক্ত করা হলো গলিয়ান টানেল। প্রায় 1.2 কিলোমিটার লম্বা একটি সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গ পথ চীনের হিনান প্রদেশের জিংজিয়াংয়ের হুইসিয়াং অবস্থিত তাইহুং পর্বতমালার অন্য প্রান্তের সঙ্গে গলিয়ান গ্রামকে যুক্ত করে দিয়েছে। পাথরে পাহাড়ের পেটে প্রায় 12 ফুট প্রস্তর এই সুড়ঙ্গটি নির্মাণ কাজ শুরু হয় 1972 সালে। রাস্তাটি বিপজ্জনক হওয়ার কারণ একদিকে পাহাড় আর অন্যদিকে ঝুঁকিপূর্ণ ফাঁকা জায়গা। এই শৃঙ্গের কয়েকশো মিটার নিচে রয়েছে মাটি। এছাড়াও এটি একটি সুড়ঙ্গ হওয়ায় বেশিরভাগ সময় অন্ধকার থাকে। এই টানেলটি সারা বছর খোলা। তার্কো গর্জেট রোড। বিপজ্জনক রাস্তার মধ্যে এরপর বলতে হবে তাইওয়ানের 8 নম্বর হাইওয়ে তার্কো গোজ রোডের কথা। এই রাস্তাটি গলিয়ান টানেলের মতো পাহাড় কেটে তৈরি করা হয়েছে। এটিকে সেন্ট্রাল স্কাইল্যান্ড হাইওয়ে বলা হলেও আসলে এটি একটি সরু রাস্তা। এই রাস্তার পাশাপাশি দুটি বড় গাড়ি চলাচল করা প্রায়ই অসম্ভব। জাপানের অধীনে থাকা সময় এটি একটি পায়ে চলার পথ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চীন তাইওয়ানের দখল নিয়ে পাহাড়ের ভেতর দিয়ে যাওয়ার পুরনো টানেলটি পাকা রাস্তা তৈরি করে তাইওয়ানের পূর্ব পশ্চিম উপকূল যোগ করে দেয়। চীনের ন্যাশনাল আর্মির সদস্য 1956 সালে রাস্তাটি তৈরি করেন। রাস্তার পাশাপাশি থাকা দুটি পাহাড়ের মধ্যকার চিকন পাথরের জমি কেটে বানানো হয়েছে। ফলে ভৌগোলিক কারণে এই রাস্তায় রয়েছে অনেকগুলো বিপজ্জনক ব্রাউন কর্নার। এই বাঁকগুলির কারণে সামনের কিছু দেখার সুযোগ থাকে না, ফলে যে কোনো সময় যানবাহনের মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা থাকে। এছাড়া ভারী বৃষ্টিপাতের ফলে এই রাস্তার উপর ভূমিধস এবং পাথরধস হতে পারে যে কোনো সময়। মূলত প্রাকৃতিক দুর্যোগের কারণে এই রাস্তাটি পৃথিবীর বিপজ্জনক রাস্তাগুলির মধ্যে অন্যতম। জজিলা রোড, ভারত। আপনি গাড়ি চালাচ্ছেন যে রাস্তা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 মিটার উঁচুতে অবস্থান করেছে এবং আপনার চোখের সামনে রয়েছে কয়েক হাজার ফুট গভীর পাহাড়ি খাদ। তুষার যে কোনো সময় আপনার গাড়ির উপর ধসে পড়বে। ভারতের জম্মু কাশ্মীরে রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে 100 কিলোমিটার দূরে, এই কাশ্মীরের সোনমার থেকে 15 কিলোমিটার দূরে লাদাখ ও কাশ্মীরের সংযোগে স্থাপনকারী জজিলা রাজাকে জজিলা পাস নামে চেনে সবাই। এরকম একটি ভয়ঙ্কর রাস্তা, আর এই কারণে রাস্তাটি বিশ্বের ভয়ঙ্করতম রাস্তাগুলির মধ্যে 1 নম্বরে রয়েছে। জজিলা রোড জম্মু কাশ্মীরের একটি উঁচু বটে। লাদাখ ও কাশ্মীরকে যুক্ত করা প্রায় 5 মাইল বা 9 কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি ভীষণ সরু এবং ভারী তুষারপাতের কারণে রাস্তাটি অত্যন্ত দুর্বল হয়ে ওঠে। এই জন্য শীতের আগে এই রাস্তায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এছাড়া রাস্তাটিতে ধস নামে ভারী বৃষ্টিপাত হলে এই রাস্তায় কাদা জমে যায় এবং এই কারণে গাড়ির চাকা কাদায় আটকে যায় এবং বড় ধরনের দুর্ঘটনা প্রায় ঘটে থাকে। তাই ওই সময় এই সরু রাস্তা দিয়ে গাড়ি চালানো অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। এই রাস্তা একবার প্রবেশ করলে পিছনের দিকে ফেরা প্রায় অসম্ভব। এই কারণে জজিলা রোডে চলার সময় যদি একবার ভেড়ার পালের সামনে পড়ে যায় কোনো যানবাহন, তাহলে যতক্ষণ না ভেড়া যাচ্ছে ততক্ষণ সেখানে আটকে থাকতে হয়। এই রাস্তায় চলাফেরা সাধারণ মানুষের অসুবিধার কথা চিন্তা করে ভারত সরকার জজিলা টানেল প্রকল্প অনুমোদন করে এই নির্মাণ কাজটি শুরু করছে।